হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছ আমি ছোট ছোট আমগুলি কেটে নিয়েছি। তো আমগুলি সম্পূর্ণ আমাদের বাড়ির গাছের, তো তাই আজকে আমি এগুলি দিয়ে আচার বানাবো। তো তোমরা পাশে থাকো। তো দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেলে আমগুলি আস্তে আস্তে ছেড়ে দিব। তো ভালো করে তেলের সঙ্গে আমগুলিকে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ রেখে ঢাকনাটা তুলে দেব। তো এবার আমগুলির মধ্যে হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে। তো এখন এবার এর মধ্যে লবণ অ্যাড করে দিলাম। লবণটা দিলে আমগুলি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দিলাম। এই যে দেখো আমগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমগুলিকে তুলে নিলাম। এবার সেম কড়াইয়ের মধ্যে গুড় দিয়ে দিলাম। তো এর মধ্যে আবার আমি সামান্য পরিমাণ জলও দিয়ে দিচ্ছি যাতে গুড়টা ভালো করে গলে যায়। তো দেখতেই পাচ্ছ গুড়ের মধ্যে বলক উঠে গেছে। তো আমি আমগুলিকে ছেড়ে দিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেব। এবার গুঁড়ো মশলাগুলি অ্যাড করার পালা। তো দেখতেই পাচ্ছ জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো এর মধ্যে মিষ্টি জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন ভালো করে মিশিয়ে নেব। তো এর মধ্যে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এর সঙ্গে কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে। তো বাচ্চারা খাবে তাই আমি বেশি একটা ঝাল দেব না। তো সামান্য পরিমাণ একটু লবণও দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আবারও একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। এই যে দেখো আমাদের আমের আচার পুরোপুরি রেডি। তো তোমরা চাইলে ঠান্ডা করেও খেতে পারো, আবার যদি মনে করো রোদে শুকিয়ে খাবে তাও খেতে পারো। তো আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে যাতে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি।